আমাদেরকে পুরোখানে দাঁড়াতে দেওয়া হবে না, আমরা দোসর ছিলাম। এই ষড়যন্ত্র আমরা এখন থেকে দেখছি না, এই ষড়যন্ত্র 1990 থেকেই জাতীয় পার্টির উপরে এই ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্রের শেষ এখানে এসে আবার আমরা লক্ষ্য করলাম জাতীয় পার্টিকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আজকে আমি আপনাদের বলতে চাই, এখানে এই ভবনে দাঁড়িয়ে বলতে চাই, এখন আমাদেরকে কিন্তু অন্যান্য জায়গায় যেখান থেকে আগে আমাদেরকে রিফিউজ করা হয়েছিল যে মিটিং করতে দেওয়া হবে না, তারা আমাদেরকে টেলিফোন করে বলছে যে আপনারা যদি এখন করতে চান আপনাদের জন্য কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন। তারপরে আমরা যে দোষর ছিলাম এই কথাটি যে মিথ্যা এটা প্রমাণিত হয়েছে এবং আমরা যে সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিলাম এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে যারা হতাশ হয়েছেন বা হতাশার কথা বলছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি জাতীয় পার্টিকে এখন সবচেয়ে বেশি সম্ভাবনাময় দল হিসেবে দেখছি। কথাটা হয়তো আপনাদের অনেকের কাছেই বাড়াবাড়ি মনে হবে। আমি একসময় এই কথাটা বলেছিলাম, এই যে আজকে এলপিজি গ্যাস দেখছেন না, এই এলপিজি গ্যাসের জনক হলাম আমি। বাংলাদেশে এলপিজি গ্যাস সর্বপ্রথম মার্কেটিং শুরু করেছে জিএম কাদের এবং সারা দেশে এলপিজি সরবরাহ নেটওয়ার্ক আমি তৈরি করেছি, আমি জিএম কাদের ব্যক্তিগতভাবে আমি সার্টিফাইড করেছি, আমি সব টার্মস করেছি, আমি বিক্রি চালু করেছি। তখন আমি পেট্রোল পাম্পে বিভিন্ন জায়গায় গিয়ে যখন এলপিজি বিক্রি করতে বলতাম, ওরা বলতো স্যার এটা কেউ কিনে না, এটা লস আইটেম, এগুলোতে আমরা নিতে চাই না। আমি অনেক ব্যবসায়ীকে বলেছিলাম যে তোমরা এখন এলপিজি নাও, ভবিষ্যতে পেট্রোলের বিজনেস করা দরকার হবে না, এলপিজি বিজনেস করে তোমরা লাল হয়ে যাবে। তারপরে কিন্তু আমার কথা প্রমাণিত হয়েছে এবং তারা পরে বলেছে স্যার আপনার কথাটা শুনে আজকে কিন্তু আমি বিশালভাবে লাভবান, এলপিজির বিজনেস এত লাভজনক হয়েছে। যাই হোক, সেটা এক ইতিহাস।